নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দীঘার মোহনার ভিডিও। দীঘার মোহনায় আমরা জনপ্রতি 50 টাকা করে টোটো ভাড়া করে পৌঁছে গেলাম এবং দীঘার মোহনায় মূল আকর্ষণ কিন্তু মাছের বাজার। এখানে প্রচুর মাছের দোকান এবং এই মাছের দোকান ঘুরে ঘুরে মাছ দেখার আনন্দ একটা আলাদা আনন্দ দেবে তোমাদেরকে। এখানে প্রচুর পরিমাণে মাছ তোমরা দেখতে পাবে। দেখো, আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন রকম মাছের ভিডিও, যেখানে পমফ্রেট, ইলিশ, চিংড়ি এই জাতীয় মাছ তো আছে, এছাড়াও বহু রকম সামুদ্রিক মাছ এখানে আছে দোকানগুলোতে। এবং আমরা কিছু দরদামও করে জানতে পারলাম যে ইলিশের দাম এখানে মোটামুটি 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে 1 কেজি ওজনের ইলিশ পাওয়া যায়। এবং ইলিশগুলো সবই তাজা, মানে সকালবেলা সমুদ্র থেকে ওঠানো ইলিশ। আচ্ছা, এই দোকানগুলোতে বহু পর্যটক ঘুরছে এবং নিজের পছন্দসই মাছ দাম দর করছে, কিনছে, দেখছে। এবং এখানে এই মাছ ছাড়াও প্রচুর পরিমাণে শুটকি মাছও বিক্রি হয় দোকানগুলোতে। শুটকি মাছ এখানে খুবই কম দামে বিক্রি হয় এবং সামুদ্রিক নোনা ইলিশের মাথা, এছাড়াও যেগুলো চলতি শুটকি মাছ হিসাবে বাজারে বিক্রি হয় সেগুলোও সব আছে। সবাই এখান থেকে মাছ সংগ্রহ করছে এবং তারা যথেষ্ট যত্ন করে সেগুলো প্যাকিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে, যাতে পর্যটক সেগুলোকে নিয়ে নিজের বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছতে পারে। এই দীঘার মোহনায় মাছ দেখা শেষ হলেই একটু হেঁটে গেলে পৌঁছে যাব দীঘার মূল আকর্ষণ মোহনা। তো সেখানে পাথরের সেতু দিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে সমুদ্রের মাঝ বরাবর, এবং দুপাশ দিয়ে বিরাট বিরাট সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে সেই পাথরগুলোতে। তার জলে অনেকে আবার ভিজেও যাচ্ছে, কিন্তু তাও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এবং দূরে চোখ যত দূর যায় খালি সমুদ্র আর সমুদ্র। এই প্রাকৃতিক শোভা দেখার আনন্দই আলাদা। এছাড়া এই সেতুর দুপাশে নানা রকম দোকানপাট আছে, টুপি, শাঁখা, তারপর বাচ্চাদের খেলনা, ডাব এবং নানা রকম খাবারের দোকান আছে। পর্যটকরা ঘুরছে এবং সেগুলোও অনেকে কিনছে, দেখছে। আর এই সেতুর উপর দাঁড়িয়ে আর একটা জিনিস লক্ষ্য করার, যে বিভিন্ন ট্রলারে করে মাছ ভর্তি করে করে এই মোহনাতে এসে সেগুলি শর্টিং হয়ে তা আবার বাজারে চলে যাচ্ছে। একের পর এক ট্রলার ঢুকছে এবং সেখানে মাছগুলো সব আনলোড করছে। এটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখার মতন জিনিস। আমরা দীঘার মোহনায় মোটামুটি টোটো দাদার কথা অনুসারে 40 মিনিট থেকে 1 ঘন্টা তারা টাইম দেয়, এবং সেই টাইমের মধ্যেই আমরা চারধারটা ঘুরে দেখার চেষ্টা করলাম এবং তোমাদেরকেও চারধারটা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। কারণ আমাদেরকে এই টাইমের মধ্যে মাছের বাজার এবং দীঘা মোহনা দেখে আবার টোটো দাদার সঙ্গে ফেরত যেতে হবে। এবং এখানকার মাছের বাজারের থেকে আমরা খানিকটা মাছও সংগ্রহ করেছি। খুবই সস্তা মাছের দাম, তাই একটু সংগ্রহ করে নিলাম। এবং সেই সঙ্গে কিছু ফটো সেশনও এখানে হয়ে গেল। সমুদ্রের দারুণ ঢেউ চারপাশ দিয়ে আছড়ে পড়ছে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর ট্রলারদের দিকে তাকিয়ে বসে থাকলে কখন যে সময় চলে যাবে বুঝতেই পারবে না।
অতএব দীঘায় এলে মোহনাতে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই বন্ধুরা, এবং এই শোভা দেখতে হবে। ধন্যবাদ।